ক্লাসে তোমাদের ক্লাস 9 এর যে ইংলিশ পরীক্ষাটি রয়েছে সেই ইংলিশ পরীক্ষার 5 নম্বর প্রশ্ন অর্থাৎ যে প্যারাগ্রাফটি রয়েছে সেই প্যারাগ্রাফের প্রশ্নের উত্তরটি করতে চলেছে। এছাড়াও তোমাদের এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা ছোট্ট প্লেলিস্টের লিঙ্ক পাবা। সেখান থেকে তোমরা তোমাদের এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলো দেখে নিতে পারো। তো চলো আমরা আজকে তোমাদের 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নেব। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে পার্ট সি রাইটিং পার্ট। এখানে দেখো বলা হয়েছে কিছু টুক লেখা রয়েছে, তোমরা এখানে যদি খেয়াল করো এখানে বলা হয়েছে ইউ নো দ্যাট, তুমি জানো যে দ্য কালচারাল হেরিটেজ হোল্ড প্রোফাইট সিগনিফিকেন্স, এটা আমাদের গর্বের একটি ঐতিহাসিক জায়গা বা সাংস্কৃতিক জায়গা। রিয়াক্টিং অ্যান্ড কান্ট্রি রিচ হিস্টোরি, মানে আমাদের যেই রয়েছে তোমাদের দেশ, সেই দেশের একটি সহজ এবং ডিভাইডেড ট্র্যাডিশন, ঐতিহ্য এবং ন্যাশনাল আইডেন্টিটি এবং জাতীয়তার পরিচয়। And think of the cultural heritage of your locality বা ডিস্ট্রিক্ট অথবা কান্ট্রি হুইচ হ্যাজ স্পেশালি ভ্যালু, যেটা তোমাদের গুরুত্বপূর্ণ। ডিস্ট্রিক্ট হতে পারে যে কোনো কিছু। এখানে বলছে নাও রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লিখতে হবে অন দ্য সিগনিফিকেশন অফ দ্য কালচারাল হিস্টোরি অফ বাংলাদেশ। এবার এটা কিন্তু কেউ কোনো ফরম্যাটে তোমরা লিখতে পারবে না, অনেকের কাছে অনেক ফরম্যাট থাকতে পারে। যেমন ধরো ব্যাড সাইড, গুড সাইড, সোশ্যাল প্রবলেম, বিভিন্ন প্রবলেম জাতীয় তোমাদের কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ফরম্যাট থাকে, কিন্তু সেই ফরম্যাটে তুমি অবশ্যই উত্তরটা লিখলে কিন্তু হবে না, কারণ এখানে বলা হয়েছে দ্য সিগনিফিকেশন অফ দ্য কালচারাল হিস্টোরি অফ বাংলাদেশ, মানে একটা হিস্টোরি সম্পর্কে তোমাকে লিখতে হবে, একটা হেরিটেজ, তাও আবার বাংলাদেশের কালচারাল হেরিটেজ সম্পর্কে। তো চলো আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নিই, এবং এই প্রশ্নের জন্য থাকবে 10 মার্ক, এবং সঠিকভাবে লিখতে পারলে তোমরা এই 10-এ 10ই পাবা। তো আমরা শুরু থেকে লিখে নিব অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন 5, মানে 5 নম্বর কোয়েশ্চেনের উত্তর। রাইট এ প্যারাগ্রাফ, আবার প্যারাগ্রাফ অবশ্যই উপরে একটা হেডলাইন দিয়ে দেবো, দ্য সিগনিফিকেশন অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ, যেমনটা ওখানে লেখা ছিল আমরা সেটাকে একটা হেডলাইন দিয়ে দেবো। তোমরা চাইলে নিচে একটা আন্ডারলাইন দিতে পারো অথবা না দিলেও কোনো আসে যায় না। এটা অবশ্যই অনেক ভালো করে পড়বে এবং মুখস্থ করে নিবা, কেননা এইটা তোমাদেরকে কিন্তু হুবহু লিখতে হবে। তো সেক্ষেত্রে এটা মুখস্থ করে নেওয়া তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তো উত্তর কী লিখবা প্রয়োজনে তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, যেন পড়তে কোনো অসুবিধা না হয়। The cultural heritage of Bangladesh is significant because it shows the country's history and traditions. This heritage include things like art, music, dance, and festivals that has been followed for many years. Bangladesh is known for its tradition of craft such as weaving, poetry, and embroidery, which show the talent of the its people. The country always has historical sites like Paharpur, তারপর মহস্তগণ, তারপর হলো মায়ানমারি, ময়নামতি, সাগরগাঁও, তারপর এখানে লালবাগ ফোর্ট এবং 60 ডোম মস্কিউ। These places are a part of country rich history and art attract visitors for around the world. Festival like Eid, Puja, Christmas, and Pahela Boishakh, the New Year, bring people together and create a strong sense of community. The hospitality of Bangladesh is another important part of its culture, where guests are treated with warmth and respect. This welcoming nature show the deep root value of kindness and generosity. Cultural history always help the young generation learn about their identity or root. It helps preserve the value and the custom that make Bangladesh unique. The celebrating this tradition, people can keep their unique customs alive. The cultural history of Bangladesh is something that connect the people to their past and make them proud of their culture.
এ হলো তোমাদের এখানে টোটাল 154টা ওয়ার্ড আছে, তবে তোমাকে 150 ওয়ার্ডের মধ্যেই কমপ্লিট করতে হয়। তো এই ছিল তোমাদের প্রশ্নের সঠিক উত্তর। এছাড়া আরেকটা ছোট্ট কথা, তোমাদের এছাড়াও কিন্তু বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সে সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গিয়ে তোমরা একটা ছোট্ট প্লেলিস্ট লিঙ্ক পাবা। সেখান থেকে তুমি চাইলে তোমাদের ইংলিশ সকল পরীক্ষার প্রশ্নপত্রের সঠিক উত্তর দেখে নিতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।